মেট্রোগুলির মধ্যে, মেট্রোগুলিতে এসে ব্লগটা স্টার্ট করছি। তো কোন জায়গায় আছি দেখো, যেই স্বপ্নটা পূরণ করার জন্য আজকে আসা, সোজাসুজি গিয়ে কিন্তু আমরা সেই দোকানটাতেই যাবো যেই দোকানটাতে আমরা দেখে এসেছিলাম। তো আমাদের শুভেন্দু অলরেডি মাইক অ্যাডাপ্টারটা পেয়ে গেছে। আর এই মেট্রোগুলিতে যাদের কাছে সব থেকে তোমরা ডিসকাউন্ট প্রাইসে পাবে, তো সেই দোকানটা এক ডাকে সবাই চেনে, যেটা হচ্ছে MS ফটোগ্রাফিক। তো এই গলির প্রায় শেষ মাথার দিকে আসলে কিন্তু তোমরা এই MS ফটোগ্রাফিক স্টোরটা পেয়ে যাবে। MS ফটোগ্রাফিকে যিনি ওনার মুখটা দেখলেই বোঝা যাবে কে আছে। তো এনাকে অনেক ভিডিওতে তোমরা দেখেছো হয়তো, আজগার দা। এখানে ডিজাইনের সাথে সাথে কিন্তু আরও অনেক ড্রোন আছে, অনেক আছে, দেখিয়ে দাও এসব আছে। আচ্ছা, এগুলো কীরকম প্রাইস রেঞ্জের মধ্যে? ডায়নালগ আছে আপনার 12,000 টাকা, ওটা আছে আপনার 4,000 টাকা। আচ্ছা আচ্ছা, আর এই বাইরে যেটা রাখা আছে এটাই আপনার 4,000 টাকা। আচ্ছা, এইটাই? হ্যাঁ, এটাই বাইরে রাখা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লুকটা একটু ঘুরিয়ে দেখো, দেখুন। এটা এমনি ভালো আছে, 25 থেকে 30 ফিট কভার করবে। আচ্ছা আচ্ছা, আর ডায়নালগ যা আছে ও 1 কিলোমিটার কভার করবে এই ডায়নালগ। এইটা? হ্যাঁ। আর ডিজায়ার যা কিছু ড্রোন আছে? হ্যাঁ, ডিজায়ার ড্রোন আছে, তারপরে এটা দেখুন গ্যাম্বল আছে, সব অ্যাসেসরিজ গুলো আছে। মানে ডিজায়ার যা কিছু অ্যাকসেসরিজ আছে সমস্ত কিছু পেয়ে যাবেন। তারপরে আমাদের রিপেয়ারিং নিজের সার্ভিস আছে, ওর জন্য অসুবিধা নেই। আচ্ছা, সার্ভিসের কোনো প্রবলেম নেই। ডিজায়ার তো নরমালি আমাদের কোনো সার্ভিস সেন্টার না, ডিজায়ার কোনো কোম্পানির অরিজিনাল সার্ভিস সেন্টার নেই না, সেটা আমাদের নিজে মেকানিক আছে, নিজে রিপেয়ার হয়, নিজে সব কিছু। আপনারা যে পারচেজ করলে আপনারা সেটা? হ্যাঁ, আমার যে পারচেজ থাকবে সেটা আমি করে দেবো। সেটা আমাদের নিজের রিপেয়ারিং আছে। আর ওটা কত দিনের থাকে ওই এটা ওয়ারেন্টিটা? ওয়ারেন্টিটা 6 মাস থাকবে। 6 মাস মধ্যে পুরো সার্ভিস পাবেন আপনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, 6 মাস পর কিছু প্রবলেম হলে রিপেয়ার করাবেন, রিপেয়ার করিয়ে দেবো। সেটাও এখানেই হয়ে যাবে। সেটাও এখানে হয়ে যাবে, ওটা চিন্তা নেই। এর মোটামুটি সমস্ত ড্রোনগুলো এখানে আছে। তার মধ্যে এখন তো মিনি 5 প্রোটা মনে হয় লেটেস্ট। হ্যাঁ, 5 প্রোটা লেটেস্ট আছে। আর সেই জায়গায় ওই 5 প্রো থেকে এই 4 প্রোটা নিচ্ছি, কারণ এর প্রাইসটা একটু কম, তার জন্য 4 প্রোটাই নেওয়ার জন্য প্ল্যানিং হয়েছে। তো মিনি 4 প্রো এখন প্রাইস কীরকম কী রেঞ্জের মধ্যে? মিনি 4 প্রো আছে এখন 97 প্রাইস, অরিজিনাল প্রাইস যে আছে 97 আছে। আচ্ছা আচ্ছা, ওটা নন অ্যাক্টিভেটটা। অ্যাক্টিভেটটা নিলে আপনি 90,000 টাকা পেয়ে যাবেন, কয় 89ও দিয়ে দেবে, কোনো ঠিক নেই। কিন্তু যেহেতু এখন চায়না থেকে অ্যাক্টিভেট করা আসবে। আর এই মার্কেটের মধ্যে আপনার কাছে আসলে আপনি কিছু স্পেশাল অফার কিছু আপনি দেবেন? স্পেশাল অফার আপনার একটা চিপ দিয়ে দেবো। আপনার এটা দেখুন 64 জিবি চিপ আছে, সেটা ফ্রিতে দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, তো দেখা যাক। এই মিনি 4 প্রোটাই আমরা আপাতত ফাইনাল করলাম। আর এটাই এখন আনবক্সিং এখানে করে উনি অ্যাক্টিভেট করে দেবেন আপনি এখানে? হ্যাঁ হ্যাঁ, অ্যাক্টিভেট দেখিয়ে দেবো, অ্যাক্টিভেট করিয়ে দেবো সব কিছু। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এটা কিন্তু একমাত্র এই দোকানেই তোমরা পাবে। এই অ্যাক্টিভেট করার প্রসেসটা কিন্তু এখান থেকেই দেখায়, অন্যান্য দোকানে কিন্তু সেই জিনিসটা দেখাবে না। তো এইটা বারবার বলছি যে এই যে দেখতে পাবে এখানে নিচে সিরিয়াল নাম্বার আছে, ওটা দিয়ে কিন্তু এখানে কোনো জায়গা থেকে কিনুন না, অরিজিনাল অসুবিধা নেই। কিন্তু আপনি এত টাকা লাগিয়ে জিনিস কিনছেন, তো জেনুইন জিনিস কিনুন। জেনুইন জায়গা থেকে জেনুইন জিনিস, 2,000 5,000 জন্য আপনি উল্টো পুল্টো জিনিস কিনে নিয়েছেন। এটা সব জিনিস কি আছে, এটা হাতে শুধু আপনার রিমোট থেকে যাচ্ছে, ড্রোন তো উপরে আছে। উল্টো পুল্টো জায়গা হলে অন্য জায়গা পালিয়ে যাবে, তাহলে আপনার পুরো টাকাটা জ্বলে চলে যাবে। তো সেটা করুন না আপনি। 2,000 3,000 জন্যে অনেক লোক আছে যে পুরো মার্কেট দেখবে, ঘুরবে, ঠিক আছে, ভালো কথা, মার্কেট দেখে নেওয়া ভালো, কিন্তু ওই জিনিসটা নিন না আপনি। উল্টো পুল্টা জিনিস কিনুন না, যা কোনো জায়গায় একটা জিনিসটা দেখে তারপরে কিনুন। তো প্যাকেট খোলার পর ভেতরে কিন্তু একটা সুন্দর ব্যাগ দেখতে পাচ্ছি। তারপরেই প্রথমে কিন্তু RC2টা বের করে এটাকে চালু করে দেখিয়ে দিচ্ছে, এটাকে চার্জ আছে কিনা সেটাও দেখবে। যে এটা চার্জিং কেস সহ দুটো এক্সট্রা ব্যাটারি। এটা হচ্ছে মেন ড্রোন। একটা ব্যাটারির মধ্যে আছে, মানে টোটাল 3টে ব্যাটারি দিয়ে এই কেসটা।
এখানে এক্সচেঞ্জও হয়, তাই হ্যাঁ তো? এক্সচেঞ্জ হবে, আমার মাল থাকলে সব কিছু হবে, আচ্ছা আচ্ছা। এক্সচেঞ্জ হবে, রিপেয়ার হবে, সব কিছু। সেই জন্য আমি দেখে নিলাম না কবে এটা 2022-এর অ্যাক্টিভেট আছে। তো দোকানে মোটামুটি সবসময় ভিড় লেগেই থাকে। আর ফাইনালি ডান, ড্রোন প্যাক হয়ে গেছে। এবার বাড়িতে গিয়ে বাকিটা এটা আনবক্সিং করবো। আর ফাইট তো প্রথমবার করবো, মানে এটা অনেক কিছু এক্সপিরিয়েন্স করার আছে। চলো এরপর বাড়ির দিকে। সঙ্গে আমার শুভেন্দু, শ্যাম, রাখি, ঋতু সবাই এসেছিলো একসাথে। তো সবাই এবার আমরা বাড়ির দিকে রওনা দেবো। তো চলো দেখা যাক। शाबाश बेटा, बहुत बढ़िया। শুভেন্দু একটা মাউন্ট খুঁজে বেড়াচ্ছে, মাউন্টটা পাচ্ছে না। দেখাচ্ছি। এটা হচ্ছে এক্সটেন্ড করার জন্য এই মাউন্টটা, এটা খুঁজে পাওয়া যাচ্ছে না কোনোভাবে। এরকম ভিডিও দেখতাম অন্যের ভিডিও ইউটিউবে, আজ নিজে বসে বানানোর সুযোগটা পেয়েছি, যেটা তোমাদেরও সাপোর্ট আছে এতে কিছু। তো অবশ্যই তোমরা এরকমভাবে সাপোর্ট করতে থাকো, এরপর আরও ভালো ভালো ভিডিও আনতে পারবো। তো ফাইনালি কিন্তু এটা নিয়ে বাড়িতে চলে এসেছি। আর কালকে অলরেডি আনবক্সিং করে দিয়েছি, তো এবার ডিটেল আনবক্সিং আরও নিজে করব। তো দেখো বক্সের একদিকে দেখতে পাবে তোমরা RC2 এর ছবি আছে, আর ড্রোনটার ফোল্ডেড অবস্থায় একটা ছবি আছে, আর নিচে লেখা আছে কতক্ষণ এটা ফ্লাই করতে হবে। এটা ফ্লাই মোড কম্বো নিয়েছি DJI Mini 4 Pro, তো মেট্রোগলি থেকে নিয়েছি। আর মেট্রোগলির যে দোকানটা তোমরা দেখলে ওটা খুবই পপুলার একটা দোকান, ওখান থেকেই নেওয়া। আর নিচে যে সিরিয়াল নাম্বার আছে, সিরিয়াল নাম্বার দিয়ে ওরা ভেরিফাই করে দেয়। এটা সবথেকে ভালো জিনিস, যেটা তোমরা এটা অরিজিনাল প্রোডাক্ট কিনা সেটা জানতে পারবে তার জন্য। চলো এবার এই হচ্ছে বক্সের লুক। তো বক্সের মধ্যে কিন্তু একটা সুন্দর একটা ব্যাগ আছে, যে ব্যাগটার মধ্যে আমাদের পাখিটা লুকানো আছে। তো দেখো এই ব্যাগ মোটামুটি খুললেই, অলরেডি কালকে খুলে রেখে সব কিছু চার্জ করে নিয়েছি। তো খুললে দেখো একটা সুন্দর, এইদিকে একটা পাউচ আছে, আর এইদিকে আছে মেন, এই যে দেখো RC2, এটা অলরেডি দেখতে পাচ্ছ, প্যাকেট থেকে বের করে রেখে দিয়েছিলাম। এই হচ্ছে RC2, আর সঙ্গে আছে ব্যাটারি প্যাকটা, এটা হচ্ছে 3টে ব্যাটারি। তো এই হচ্ছে ব্যাটারি কেসটা, দেখো এখানে 3খানা ব্যাটারি আছে, সাথে এইদিকে একটা ইন আর আউটের একটা কিন্তু পোর্ট আছে, যেটাতে ইনটা হচ্ছে চার্জ করতে পারবে, আর আউটটা কিন্তু রিভার্স চার্জিংয়ের জন্য, যদি ফোন আরটাকে অ্যাজ এ পাওয়ার ব্যাঙ্কও আমরা ইউজ করতে পারি। আউট এর পাশে কিন্তু একটা বাটন আছে, এটা সিঙ্গেল প্রেস করলে তোমরা কিন্তু এই দেখো লাইটগুলো জ্বলে যাবে, দেখতে পাবে কোন ব্যাটারিতে কতটা চার্জ আছে, চার্জিং লেভেলগুলো কিন্তু তোমরা দেখতে পাবে। আর এইখানে আছে মেন যেই প্রোডাক্ট সেটা, অর্থাৎ ড্রোন। তো প্যাকেটের মধ্যে এইরকম একটা কিন্তু তোমরা দেখতে পাবে পাউচ করা আছে, আর ব্যাটারিটা কিন্তু ইনসার্টই থাকে। তো যেহেতু আমি চার্জ করেছিলাম তার জন্য খুলে নিয়েছিলাম। তো এই হচ্ছে যে সামনে পিছনে ভিউ। এটাকে সুন্দরভাবে প্যাকেট করার জন্য কিন্তু এই একটা রাবারের স্ট্র্যাপ দিয়ে কিন্তু করা আছে, দেখতে পাচ্ছ। এটাকে জাস্ট খুললেই এইভাবে কিন্তু এই প্রপেলারগুলো খুলে আসবে। এই যে স্ট্র্যাপটা দেখতে পাচ্ছ, সামনে আছে কিন্তু গিম্বেল প্রোটেক্টর। এই গিম্বেল প্রোটেক্টরটা কিন্তু যখন তোমরা এটাকে ইউজ করবে, অবশ্যই এটাকে খুলে নিয়ে তারপরে ইউজ করবে, এটা সবসময় খেয়াল রেখো। তো চলো এটাকে শুরু করা যাক। কীভাবে এটা ওড়াবো সেভাবে আমরা প্ল্যানিং করব, কোথায় কোথায় যাব। অবশ্যই ভালো ভালো ট্রিপ হবে, ভালো ভালো ভিডিও শ্যুট হবে। তো আজকে ফার্স্ট ফ্লাই আজকে করব। গিম্বেল প্রোটেক্টরটা জাস্ট এভাবে টান দিলে কিন্তু এটা খুলে আসবে। এই দেখতে পাচ্ছ ক্যামেরা, আর এটাকে জাস্ট আনফোল্ড করতে হবে। দেখো ফাইনালি কিন্তু পাখির ডানা মেলে দিয়েছে। আর নিচের দিকে দেখো সেন্সার আছে, ল্যান্ডিং সেন্সার। আর এইখানে কিন্তু অবস্ট্যাকেল সেন্সার, দেখো এদিকে দুটো এদিকে দুটো, মানে 360 ডিগ্রি একটা অবস্ট্যাকেল সেন্সার। মানে কোনো যদি গাছ টাছ থাকে সেখানে কিন্তু এইভাবে কোনো যদি আঘাত পাওয়ার জায়গা থাকে কোনো দেওয়ালে, এটা কিন্তু হট করে গিয়ে এটা কিন্তু ক্র্যাশ করবে না। এবারে সে জায়গায় তোমাদেরকে অবশ্যই এইখানে দেখো এই
সি অর্থাৎ সিনেমাটিক আর নর্মাল মোডটাকে অ্যাক্টিভ রাখতে হবে। যখন তোমরা এস মোড অর্থাৎ স্পোর্টস মোডটাকে অন করে দিলে কিন্তু এই যে সেন্সারগুলো আছে এটা কিন্তু ডিঅ্যাক্টিভেট হয়ে যায়। আর দেখো নিচে এক ল্যান্ডিং সেন্সার আছে, প্লাস আরও দুটো সেন্সার আছে, প্লাস একটা লাইট আছে রাত্রিবেলা সেফ ল্যান্ডিংয়ের জন্য। তো এগুলো পরে পরে আরও এক্সপ্লোর করতে পারবো, যেহেতু প্রথমবার ইউজ করছি তো সেই জায়গায় তো টাইম একটু লাগবে সমস্ত কিছুটাকে বুঝে উঠতে। তো যেহেতু তিনটাতেই ফুল আছে তো যে কোনো একটা ব্যাটারি আমি ইউজ করব। তো দেখো এই যে ক্লিপ দুটো আছে দুদিকে দেখতে পাচ্ছ, এই ক্লিপটাকে জাস্ট ধরে চেপে রেখে উপরের দিকে টান দিলে কিন্তু ব্যাটারি একটা খুলে আসবে। আর এইখানে দেখতে পাচ্ছ একটা টাইপ সি পোর্ট আছে, অর্থাৎ সিঙ্গেল ব্যাটারি তোমরা কিন্তু এখান থেকেও চার্জ করতে পারো। আর সাইডে একটা কিন্তু মেমোরি কার্ড স্লট আছে। তো তার নিচে ব্যাটারিটা এইভাবে ধরে রেখে হালকা করে প্রেস করলে কিন্তু এটা এই যে আওয়াজটা হবে, আওয়াজটা হওয়ার পরে কিন্তু দেখো একটা ব্যাটারি সিগন্যাল কিন্তু এখানে দিয়ে দেয়। এই যে সিঙ্গেল প্রেস করলে কিন্তু এখানে তোমরা এই গ্রিন লাইটটা দেখতে পাবে কতটা চার্জ আছে। আর সেমভাবে এখানেও RC2তেও কিন্তু নিচে দেখো একটা টাইপ সি পোর্ট আর একটা কিন্তু মেমোরি কার্ডের স্লট আছে। তো এখানেও কিন্তু তোমরা দিয়ে এটা একটা ব্যাকআপ ভিডিও হিসাবে, ব্যাকআপ রেকর্ডিং হিসাবে এখানেও তোমরা রাখতে পারো। আর পেছনের দিকে দেখো, পেছনের দিকে কিন্তু এই গিম্বলটাকে মুভ করানোর জন্য বা অপারেট করার জন্য এই যে দেখতে পাচ্ছ যে স্ক্রুগুলো আছে, এটা কিন্তু আমরা ইউজ করব। আর অনেকগুলো বাটন আছে দেখতে পাচ্ছি, পরপর এক্সপ্লোর করব। আর যদি তোমরা কোনো রেকমেন্ডেড কিছু সেটিং থাকে তোমরা অবশ্যই জানাতে ভুলো না কমেন্টে। আর তার সাথে আজকে ফার্স্ট ফ্লাই করে দেখব। অলরেডি এটার সাথে এটা কিন্তু রেজিস্টার করে দিয়েছে ওনারা ওখানে, তো সব কিছু রেডিই আছে। তো দুটোকে অন করে দেখব, চলো। জাস্ট একবার চেপে ধরে সেকেন্ড টাইম একটু হোল্ড করতে হবে, দিয়ে ছেড়ে দাও। এই যে একটা সাউন্ড হলো, প্লাস দেখো লাইট কিন্তু জ্বলে উঠেছে। আর সাথে কিন্তু গিম্বেলটাও কিন্তু ক্যামেরা গিম্বেলটা দেখো অ্যাডজাস্ট হচ্ছে। দেখো গিম্বেল প্রোটেক্টরটা এই কারণেই খুলে রাখতে বলা হয়। দেখো ও কিন্তু পুরোটাই কিন্তু সেটিং করে নিল। দেখো এবার আমি যত এটাকে হালকা মুভ করলেও কিন্তু গিম্বেলটা একই রকমভাবে আছে। সেম জিনিস RC2তেও এই পাওয়ার বাটনটা একবার প্রেস করে সেকেন্ড টাইম একটু প্রেস করে ধরে রাখতে হবে, ব্যাস একটা সাউন্ড আসবে, তার মানে এটা অন। এবার এটা বুটিং হবে। এটা জাস্ট ফোনের মতোই একটা সুন্দর ডিসপ্লে লাগানো আছে। এটা জাস্ট ফোনের মতো একটা সুন্দর ডিসপ্লে লাগানো আছে। আর তোমরা যদি RC2 না থাকে, অর্থাৎ এর যে নিচের যে মডেলগুলো আছে ওতে তোমরা ইউজ করলে কিন্তু RC1 থাকে, তাতে কিন্তু এই ডিসপ্লে থাকে না, তখন ফোন দিয়ে ইউজ করতে হয়। তো দেখো অলরেডি কানেক্টেড হয়ে গেছে, অটোমেটিক কিন্তু কানেক্টেড। দেখো কানেক্ট হওয়ার পরে কিন্তু জাস্ট একটা ব্লিঙ্ক করছে, আর কিছু না। এবার একটা জাস্ট বিগিনার ফ্লাইট টিউটোরিয়াল এটা তোমাদের করতে হবে, এটা কিভাবে ফ্লাইট করবে। এই ছিল আপাতত আনবক্সিং। তোমরা এই ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটা যদি না সাবস্ক্রাইব করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর এভাবে ফলো করতে থাকো। তো এরপরে নেক্সট কিন্তু আমরা ফার্স্ট ফ্লাইট বা কী সেটিং করছি এর মধ্যে সেই ভিডিওগুলো কিন্তু পরপর আনবো। আর হ্যাঁ, অবশ্যই লাস্টে একটা শট থাকবে, ড্রোন শট অবশ্যই থাকবে, তো তোমরা সেটা এনজয় করো। চলো ফার্স্ট ফ্লাইটের ভিডিওটা করা যাক। আমাদের ড্রোন কিন্তু আকাশে উড়েছে আমার মাথা সোজা। এবার দেখবো আমার এখানে ভিউটা কেমন আসছে।